জলদস্যুদের তাণ্ডবে অশান্ত হয়ে উঠেছে উপকূলীয় এলাকা। প্রতিদিনই কোনো না কোনো স্থানে ট্রলারে হামলা চালিয়ে যাচ্ছে মাছ, জাল সহ জেলেদের অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। জলদস্যু দমনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও তা কাজে আসছে না বলে অভিযোগ জেলেদের। এই অবস্থায় সাগরে মাছ ধরাও হুমকির মুখে পড়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের রিপোর্ট। পারভেজ বয়স 5 বছর। প্রতিদিন বাবার খোঁজে মহিপুর মৎস্য বন্দরে হাজির হয়, তবে বাবার দেখা মেলে না। পারভেজের বয়স যখন 3 মাস, সে সময় সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত হন পারভেজের বাবা আবুল বাশার। মায়ের সাথে বাবার খোঁজে মহিপুর মৎস্য বন্দরে আসতে আসতে গত বছর পারভেজের মাও মারা গেছে। তবে এখনো বাবার খোঁজে প্রতিদিন বন্দরে আসে পারভেজ। শুধু পারভেজই নয়, প্রতিদিন এই বন্দরে নিখোঁজ স্বজনদের সন্ধানে আসে অনেকেই। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির হিসেবে গত 9 মাসে সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় 86 জন জেলে নিহত হয়েছেন। অপহৃত হয়েছেন 496 জন। হানিফ মাঝি আর দুলাল মাঝি সাগরে গেছে 8 দিন ধরে দায়িত্ব ধরে লেই গেছে। ভাই চাচা তো ভাই জাহাঙ্গীর আর বাইর হারা গেছে, বছর 2 হয়েছে, হারা ফিরে যায় না, খোঁজ নিখোঁজ। 2 লক্ষ টাকার মতো দিয়ে তারপরে মাঝি আনতে হয়েছে। বর্তমানে সাগরে জলদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়ায় মাছ ধরতে যেতে সাহস পাচ্ছে না জেলেরা। এ কারণে হুমকির মুখে পড়েছে উপকূলীয় এলাকার মৎস্য শিল্প। আমরা বিশেষ আতঙ্কের উপর আছি জলদস্যুদের নিয়ে। এই জলদস্যুর উপর যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়, আমাদের এই মৎস্য ব্যবসা স্থগিত হয়ে যাইতে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সাগর থেকে অনেক বেশি মাছ পাওয়া সম্ভব বলে জানিয়েছেন এ খাতের গবেষকরা। জেলেদেরকে নিরাপত্তা বিধানের জন্য সরকার আগে আসা, পর্যাপ্ত কোস্টগার্ডের ব্যবস্থা করে এবং নৌবাহিনীর মাধ্যমে তাদেরকে পাহারা দেওয়া, যেন আমাদের জলসীমা থেকে জেলেদের ধরে নিয়ে যেতে না পারে। জলদস্যুদের উৎপাতের কথা স্বীকার করে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, তাদের দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌবাহিনী তারা আমাদের সাথে একসাথে কাজ করবে, দস্যুদেরকে ধরা সক্ষম হবে এবং জেলেদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। জীবন জীবিকার স্বার্থে সাগরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। আব্দুস সালাম আরিফ, বৈশাখী নিউজ, পটুয়াখালী।